হ্যালো এভরিওয়ান, আমি আলফি শাহরিয়ার। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টাইম কমপ্লেক্সিটি এন্ড অ্যাসিম্পটোটিক নোটেশন, ইনসার্শন সর্ট, দেন আমরা টাইম কমপ্লেক্সিটির কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সিলেকশন সর্ট। কিন্তু সিলেকশন সর্ট পড়ার আগে আমাদের একটা বিষয় বাকি রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ইনসার্শন সর্টের টাইম কমপ্লেক্সিটি। সো লেটস গো। ফার্স্টে আমরা আলোচনা করব ইনসার্শন সর্টের টাইম কমপ্লেক্সিটি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ইনসার্শন সর্টের অ্যালগোরিদমটা এখানে রাখা আছে। সো ফার্স্টে এটা টাইম কমপ্লেক্সিটি বের করার আগে তোমরা ইতোমধ্যে অবশ্যই জেনে গেছো কমপ্লেক্সিটির কয়টা কেস? তিনটা। একটা হচ্ছে বেস্ট কেস, একটা ওর্স্ট কেস, একটা হচ্ছে এভারেজ কেস। সো ইনসার্শন সর্টের টাইম কমপ্লেক্সিটি এটা কিন্তু সিমুলেশন অনেকবারই আসে পরীক্ষায়। সুতরাং আমার বেস্ট কেস, ওর্স্ট কেস এবং এভারেজ কেস কি হতে পারে তা নিয়ে চলো একটু বিস্তারিত আলোচনা করি। ফার্স্টে আসবো বেস্ট কেস। ঠিক আছে, ফার্স্টে আমি যদি লাইনগুলো দিয়ে নেই, ফার্স্টে এটা হচ্ছে গিয়ে আমার লাইন 1, লাইন 2, এটা তো জাস্ট ফাংশন L3, L4, L5, 6, আমার হচ্ছে 7। ওকে, আমরা এখন বেস্ট কেস নিয়ে আলোচনা করব। শুরুতে আসি বেস্ট কেস বিষয়টা কি। বেস্ট কেস বিষয়টা আমরা জানি যে সবচাইতে ভালো অবস্থা। এখন ইনসার্শন সর্টের ক্ষেত্রে সবচাইতে ভালো অবস্থা কখন হতে পারে? যদি আমার একটা অ্যারে সর্টের অবস্থায় থাকে তখনই কিন্তু আমার সবচাইতে ভালো অবস্থা হয়, রাইট? তো আমরা যদি একটা অ্যারে দেখি এরকম ভাবে যে 1, 2, 3, 4, এখন এই অ্যারেটা কিন্তু অলরেডি সর্টেড, আমার কি আর সর্টেড করার প্রয়োজন আছে? সুতরাং এইটা কিন্তু আমার সবচাইতে বেস্ট কেস, তাই না? সবচাইতে ভালো অবস্থা, আমার আর সর্টেড করার প্রয়োজন নেই। আমার সবচাইতে ভালো অবস্থা কি? অ্যারেটা আমার সর্টেড অবস্থায় আছে। ওকে, এখন আমরা এই প্রত্যেকটা লাইনের কমপ্লেক্সিটি হিসাব করব বেস্ট কেসে, তাই না? তো শুরুতে ফর জে ইজ ইকুয়াল টু 2 টু কোন টাইমস পর্যন্ত যাবে? n টাইমস পর্যন্ত যাবে, তাই না? তার মানে এটা যদি n টাইমস পর্যন্ত যায়, আমি যদি এখানে লিখি যে L1 কি হবে? L1 এর জন্য একটা কস্ট আছে নিশ্চয়ই, C1 ইন্টু n টাইমস L2। এখন আমার প্রথম লাইনটা যদি, আমার এই লুপটা যদি n টাইমস চলে, তার মানে আমার এক্সিকিউট হবে কি? এক কম, কারণ এক বেশি হয় ইনক্রিমেন্টের জন্য, যেটা আমার কন্ডিশনে গিয়ে স্যাটিসফাই করে না। তোমরা অলরেডি প্র্যাকটিস প্রবলেমে জেনে এসেছো। এখন কি ইজ ইকুয়াল টু aj, এটা কি আমার এই লুপের ইনসার্ট স্টেটমেন্ট। সুতরাং এটা এক্সিকিউট করবে কতবার? আমার n-1, c2 ইন্টু n-1। এরপরে কি L3, L3 কি হবে? এটা যদি n-1 হয় তার মানে এইটাও কিন্তু আমার ইনসাইড স্টেটমেন্ট কোন লুপের? এই লুপের। সুতরাং এটাও কি হবে? n-1। তার মানে L3 ও হবে C3 ইন্টু n-1। ওকে, দেন আসছি আমার হোয়াইল লুপে, তাই না? এখন আমার যদি অলরেডি ডেটাটা সর্টেড অবস্থায় থাকে তখন কিন্তু ও আসবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই ঠিকই করবে, কিন্তু পরবর্তীতে যখন এখানে আসবে এটা অলরেডি সর্টেড, আমার কিন্তু এটা ফলস হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু আমার চেক করবে, কিন্তু চেক করে কন্ডিশনটা ফলস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার আর এই দুইটা লাইন কিন্তু আর এক্সিকিউট হবে না, কারণ এটা বেস্ট কেস। বেস্ট কেসে কি এটা অলরেডি অবস্থায় সর্টেড অবস্থায় আছে, কিন্তু এখন এই হোয়াইল লুপটা আসবে, হোয়াইল লুপটা আমার কি করবে না? এক্সিকিউট করবে না, কিন্তু চেক করবে, তাই না? চেক যেহেতু করবে তার মানে আমার L4 আসবে, চেক করবে কিন্তু সেটা ফলস হয়ে যাবে। তার মানে C4 ইন্টু n-1, এটা চেক করলো ফলস হয়ে গেল। যেহেতু এই হোয়াইল লুপটা ফলস হয়ে যাবে, আমার এই লাইনটা আর এই লাইনটা হোয়াইল লুপের ভেতরে ইনসাইড স্টেটমেন্ট আমার আর কাজ করবে না। কাজ করবে কোনটা? L7। সুতরাং এখানে আসবে L7, কি হবে? আমার C5 ধরতে পারি, n-1। ওকে, এখন আমি টাইম কমপ্লেক্সিটিটা বের করে ফেলি। T অফ n আমি কি করব? সব কয়টা আমি যোগ করে ফেলবো, তাই না? C1n প্লাস C2 n-1 প্লাস C3 n-1 প্লাস C4 n-1 প্লাস C5 n-1। আমরা কি করব? ইগনোর কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইগনোর করব এবং
লার্জেস্ট ভ্যালুকে কনসিডার করব, রাইট? এখানে আমার লার্জেস্ট ভ্যালু কে আছে? লার্জেস্ট ভ্যালু কিন্তু n। তার মানে আমার বেস্ট কেসে ইনসারশন সর্টে টাইম কমপ্লেক্সিটি কত হবে? ভিগো n ফর বেস্ট কেস, বেস্ট কেস। তার মানে আমরা বেস্ট কেসে ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি জেনে ফেললাম। এখন আমাদের কাছে বাকি রয়ে গেল ওর্স্ট কেস এবং এভারেজ কেস। ওকে, এখন আমরা ওর্স্ট কেস এবং এভারেজ কেস নিয়ে আলোচনা করব। ওকে, আমরা ওর্স্ট কেস। এখন ওর্স্ট কেসটা কি? আমরা কিন্তু অলরেডি ওর্স্ট কেস জানি কি, সবচাইতে খারাপ অবস্থা। তার মানে কি অ্যারেটা সর্টেড করা নেই এবং সেটা n টাইমস পর্যন্ত ট্রাভার্স করে দেন অ্যারেটাকে আমার কি করতে হবে? সর্টেড করতে হবে। তার মানে কি সবচাইতে খারাপ অবস্থা, এটাই কিন্তু আমার ওর্স্ট কেস। ওকে, এখন যদি আমি ওর্স্ট কেসের জন্য টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, এটা তো আমার সেম থাকবে ফর লুপ। এটা কতবার চলবে? ফর j is equal to 2 to n, এটা n টাইমস চলবে। সাপোজ কস্ট হবে c1 ইন্টু n টাইমস। যদি এটা n টাইমস চলে, আমার এক্সিকিউট কি এগুলো? আমার ইনসাইড স্টেটমেন্ট এক্সিকিউট হবে কতবার? এক কম, n-1, c2 ইন্টু n-1, c3 ইন্টু n-1। বেস্ট কেসের ক্ষেত্রে এই কন্ডিশন এসেছিল কিন্তু এক্সিকিউট করতে পারেনি। কেন? আমার এই কন্ডিশনটা ফলস হয়ে গিয়েছিল। এটা ট্রু হলেও এটা ফলস হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার হোয়াইল লুপে প্রবেশ করেনি। কিন্তু এখানে কিন্তু আমার এই হোয়াইল লুপটা কার্যকর হবে। কেন? এটা ওর্স্ট কেস। আমার এটা n টাইমস পর্যন্ত ট্রাভার্স করবে, দেন সেটা কি করবে? সর্টেড করবে। দ্যাটস ওয়াই আমার কিন্তু এই লুপটা কার্যকর হবে। কতক্ষণ পর্যন্ত? n টাইমস পর্যন্ত। সো আমার এই লুপটা যেহেতু কার্যকর করবে, এখন এই লুপটারও কিন্তু এটাও যেহেতু এটা লুপ, এই লুপের আমার কি একটা টাইম থাকবে। সুতরাং আমি ধরে নেই এই লুপের টাইম হচ্ছে গিয়ে টি জে। কিন্তু এই লুপটা কতবার চলবে? এই লুপটাও কতবার চলবে? যদি আমার জে ইজ ইকুয়াল টু 2 to n হয়, এটাও কি আমার 2 থেকে n পর্যন্ত চলবে। তার মানে এটা কি হবে? সামেশন অফ জে ইজ ইকুয়াল টু 2 to n পর্যন্ত চলবে এবং সেটার একটা টাইম থাকবে, সেটা আমরা ধরে নিলাম টি জে, কনসিডার করলাম। ওকে, দেন আমার হোয়াইল লুপের ইনসাইড স্টেটমেন্ট কি আছে? এটা এবং এটা, এই দুইটা ইনসাইড স্টেটমেন্ট কতবার চলবে? tj-1, কারণ এটা আমার চলবে একবার বেশি হবে কিন্তু আমার ভেতরে প্রবেশ করবে না। ওকে, তার মানে এটা কি হবে? j is equal to 2 to n tj-1। আমার এটা কি হবে? j is equal to 2 to n tj-1। ওকে, দেন আমার কিন্তু এই লাইনটা কতবার চলবে? আমার n-1 চলবে, তাই না? এটার একটা কস্ট আছে। সাপোজ এটার কস্ট ধরে নেই c4, এটা আমার c5, আর এটা আমার c6, এটা আমার c7, n-1। এখন যদি আমি সব কয়টাকে যোগ করি, t of n is equal to c1n, c2n-1, c3n-1, দেন হচ্ছে আমার tj সামেশন c4 2 to n tj, c5 2 to n tj-1 প্লাস আমার 5, এটা 6, তো c6 2 to n tj-1 প্লাস আমার কি হবে? c7 n-1। এখন আমি এইগুলোকে যদি সিমুলেশন করি, c1n প্লাস c2n-1, c3n-1, c4 2 to n tj। তার মানে কি এটা কতবার চলবে? 2 থেকে আমার n পর্যন্ত চলবে। তার মানে আজান দিয়েছিল, একটু আজানের বিরতিতে গিয়েছিলাম। সো আমরা আবার কন্টিনিউ করি, ঠিক আছে? কি c1 into n প্লাস c2n-1, c3n-1,
দেন আমার কি আসবে C4, 2 to n চলবে, তাই না? তার মানে আমার কি হবে, আমি যদি একটু আলাদা দেখাই, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 কি পর্যন্ত চলবে, টি যে পরিমাণ চলবে। তার মানে আমার 2 থেকে শুরু হয়ে টি যে পরিমাণ চলবে। এই পার্টটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এই পার্টটাকে কিন্তু আমরা ম্যাথমেটিক্স এর আমরা ধারার সাথে তুলনা করতে পারি। ধারার সূত্র কি ছিল, যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n টাইমস পর্যন্ত চলে, তাহলে আমার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু আমার ধারার সূত্র ছিল, ঠিক আছে? ওকে, তার মানে এখন এটাকেও কিন্তু আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি। এটাও কি হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কিন্তু যেহেতু আমার 1 থেকে শুরু হয়নি, হয়েছে কি দ্বারা, 2 থেকে 1 মিসিং, দ্যাটস ওয়াই আমরা এটাকে জাস্ট -1 করে দেব। ক্লিয়ার? ওকে, আমরা এখানে চলে আসি, পার্ট মুছে দিচ্ছি। আমি বরং এখানে লিখে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ধারার সূত্রটা কি হবে, 1 প্লাস 3 প্লাস ডট ডট n, এটার সূত্রটা কি হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে ওকে, দ্যাটস ওয়াই এখানে চলে আসি, C4 ইন্টু আমার কি হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। ওকে, সেম 5 6 এর বেলাও কি হবে, সেম হবে, প্লাস C5 n into n plus 1 divided by 2 minus 1, C6 minus 1, আর C7 এর জন্য কি হবে, n minus 1। ওকে, আমার কিন্তু আর সিমুলেশন না করলেও চলবে, কারণ কি, যেহেতু এটা n into n plus 1 divided by 2, তার মানে কি, আমি যদি এটাকে সিমুলেট করতে থাকি, তাহলে আমি এই পর্যায়ে কি পাবো, n স্কয়ার পাবো, আবার এই পর্যায়ে আমি কি পাবো, n স্কয়ার পাবো, তাই না? সুতরাং আমরা এক্সিকিউট না করে আমরা যদি পরের লাইনে চলে আসি একেবারে, কারণ আমরা এখানে কি পাচ্ছি, n স্কয়ার পাচ্ছি, আবার এখানেও কি পাচ্ছি, n স্কয়ার পাচ্ছি। সো আমরা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা কি করব, ইগনোর কনস্ট্যান্ট এবং কনসিডার কি করব, লার্জেস্ট ভ্যালু। এখানে লার্জেস্ট ভ্যালু কি হবে, n স্কয়ার হবে। সুতরাং আমার ওস্ট কেসে, ইনসারশন সর্টের ওস্ট কেসে কি হবে, ভিগো n স্কয়ার, ভিগো n স্কয়ার। তার মানে আমি বুঝতে পারলাম ওস্ট কেসের ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত আসলো, ভিগো n স্কয়ার। বেস্ট কেসে এসেছিল কত, ভিগো n। তোমরা অলরেডি জানো ভিগো n হচ্ছে ইফিসিয়েন্সি, দেন আমার ভিগো n স্কয়ার। ওকে, এখন আসি আমার এভারেজ কেসের ক্ষেত্রে কি হবে। এভারেজ কেসের ক্ষেত্রে জাস্ট আমার টিজে প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে, কারণ কি এটা এভারেজ। এভারেজ মানে কি, আমার খুব বেশি ভালোও না, আবার খুব বেশি খারাপও না, মাঝামাঝি পর্যায়ে। সুতরাং টিজে প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা করে দেন আমার সিমুলেশনে জাস্ট কি আসবে, টিজে 1 ডিভাইডেড বাই 2 জাস্ট আসবে এখানে, কিন্তু এই সিমুলেশনটা কিন্তু একই থাকবে, ঠিক আছে? আমি যদি সিমুলেশনটা এটাও দেখিয়ে দেই পরীক্ষার হলে, আমি কিন্তু ফুল মার্কস পাবো। ওকে, তার মানে আমার এভারেজ কেস কি আসবে, এভারেজ কেসও কিন্তু ভিগো n স্কয়ার আসবে। তার মানে আমি একটু ভালো করে যদি লিখি, আমার বেস্ট কেসে কি ছিল, ভিগো n, ওস্ট কেসে ছিল কি, ভিগো n স্কয়ার, এভারেজ কেসে কি ছিল, ভিগো n স্কয়ার। তার মানে এই তিনটা কেসের ইনসারশন সর্টের আমরা টাইম কমপ্লেক্সিটি দেখে ফেললাম। এখন কিন্তু আমাদের আর ইনসারশন সর্ট নিয়েও কোনো প্রবলেম থাকবে না, ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়েও কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখন আমরা আলোচনা করব আমাদের আজকের টপিক, সিলেকশন সর্ট। ওকে, সিলেকশন সর্ট। ফার্স্টে সিলেকশন সর্টের অ্যালগোরিদম দেখা যাচ্ছে, কিন্তু আমরা আগের মতোই অ্যালগোরিদম নিয়ে ফার্স্টে কথা বলবো না, বরং আমরা সিমুলেশন এবং অ্যালগোরিদম পাশাপাশি
কনকারেন্টলি চালাবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যালগোরিদমটা আর মুখস্থ করতে হবে না, ইজিলি শেখা হয়ে যাবে। সো সাপোজ এখানে আমার একটা অ্যারে আছে, ঠিক আছে, তো আমি প্রথমে কি দেখতে পাচ্ছি, ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n মাইনাস 1। ঠিক আছে, আমার কি হবে, আমি একটা লুপ চালাবো, সাপোজ এখান থেকে শুরু করব এবং সেটা n মাইনাস 1 মানে একেবারে শেষ পর্যন্ত আমি যাব না, কারণ কি আমার কম্পেয়ার করতে হবে। আমি যদি এই পর্যন্ত যাই তাহলে এর পরে কোনো এলিমেন্ট আছে আমি কম্পেয়ার করতে পারবো, পারবো না। দ্যাটস ওয়াই আমি কিন্তু n পর্যন্ত যাব না, n মাইনাস 1 পর্যন্ত আমি কি করব, এই পর্যন্ত যাব। কিন্তু আমার কিন্তু ভেতরে আরেকটা লুপ আছে। এই লুপটার কাজ কি, এই লুপটার কাজ আমি একটু পরে দেখবো, আগে একটু সিমুলেশন আসি, তাই না? ওকে, ফার্স্টে এটা কি i, এটা i ইজ ইকুয়াল টু 0, তার মানে কি এটা আমার i ইজ ইকুয়াল টু 0তম ইন্ডেক্স। প্রথমে কি আসছে, ইন্টিজার মিন ইজ ইকুয়াল টু i, তার মানে আমি i যে ইন্ডেক্সটা আছে, মানে এই যে 0তম ইন্ডেক্সটা, এই 0তম ইন্ডেক্সটাকে আমি ধরে নিব এটাই আমার সবচাইতে মিনিমাম ভ্যালু, কারণ কি আমরা সর্টেড করব অ্যাসেন্ডিং অর্ডারে সাপোজ। ঠিক আছে, আর যদি ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে জাস্ট মিনের জায়গায় ম্যাক্স হয়ে যাবে। সাপোজ আমরা এখন ডিসেন্ডিং অর্ডারে যাব না, অ্যাসেন্ডিং অর্ডারই করব, দ্যাটস ওয়াই এটা কি মিন। সো আমি ধরে নিব প্রথম ইন্ডেক্স মানে 0 নং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই আমার সবচাইতে মিনিমাম ভ্যালু। ওকে, এটাই আমার সবচাইতে মিনিমাম ভ্যালু। দেন আমি কি করব, এই ভ্যালুর পর থেকে আমার ঠিক 0তম ইন্ডেক্সের পর থেকে আমি কি করব, ট্রাভার্স করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি করব, ট্রাভার্স করব। দ্যাটস ওয়াই কিন্তু আরেকটা লুপ চললো। ঠিক আছে, ফর j ইজ ইকুয়াল টু i প্লাস 1, এইটা আমি অলরেডি বলেছি i ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমি ট্রাভার্স করব কোথা থেকে, i ইজ ইকুয়াল টু 1 থেকে, i ইজ ইকুয়াল টু 1 থেকে আমি ট্রাভার্স করব এবং n পর্যন্ত ট্রাভার্স করব। দ্যাটস ওয়াই আমি দেখব আমি যে ভ্যালুটা পেয়েছি 0তম ইন্ডেক্স থেকে 5, এটার থেকে আরো কোনো ছোট ভ্যালু আছে কিনা, তাই না? ট্রাভার্স করতে গিয়ে আরো কোনো ছোট ভ্যালু আছে, হ্যাঁ আছে। কি আছে, 1 আছে। ওকে, ইফ ই জে, ঠিক আছে, ইজ লেস দেন এ অফ মিন, মানে আমার এ অফ মিনে যে ইন্ডেক্সটা পেয়েছি তার যে ভ্যালুটা আছে 5, ঠিক আছে, এটার ভ্যালুটা কি আছে 5, এটার থেকে আরো কোনো ছোট ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে যে তম ইন্ডেক্সটাকে আমি মিনে সেট করে দিব। ওকে, মিন হিসেবে আমি সেট করে দিব। দেন আমি কি করব, সোয়াপ করব, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সোয়াপ করব কি এ অফ আই এন্ড এ অফ মিন, কার সাথে, এটা আমার এ অফ আই, এটা আমার এ অফ আই ইজ ইকুয়াল টু 5, আর এটা কত আমার এ অফ জে, তাই না? তার মানে কত, এইটার সাথে এটা আমি কি করব, সোয়াপ করে দেব। যদি আমি সোয়াপ করি দেন আমার সিমুলেশনটা কি দাঁড়াবে, 5 এর জায়গায় 1 আসবে, এখানে 2 আসবে, 1 এর জায়গায় 5, দেন কি আমার 4। ওকে, দেন আমার কিন্তু এইটুকের পার্ট শেষ, আমার এই ইন্ডেক্স নিয়ে কাজ করা শেষ, প্রথম ইন্ডেক্স নিয়ে আমার কাজ করা শেষ। দেন এখানে আসবে i প্লাস প্লাস হবে, 0 ছিল, এখন আমার i এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে এখন আমি এই 1 থেকে কাজ করা শুরু করব। এখন আমি কি করব, এই 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা 2, এইটা আমি মিনের মধ্যে রেখে দেব, মিন ইজ ইকুয়াল টু এখন আমার কত 2 রেখে দেব। ওকে, এখন আমি কি করব, এই 2 এর পর থেকে, এই 2 এর পর থেকে আমি কি করব, আবার ট্রাভার্স করা শুরু করব। ঠিক আছে, তার মানে j ইজ ইকুয়াল টু i প্লাস 1, j ইজ লেস দেন n, n পর্যন্ত সে ট্রাভার্স করবে। এখান থেকে আরো কোনো ছোট ভ্যালু কি আছে 2 এর থেকে, 2 এর থেকে আর কোনো ছোট ভ্যালু কিন্তু নেই, সুতরাং আর কোনো ট্রাভার্স সে করবে না। তার মানে i আবার ইনক্রিমেন্ট হবে, 1 থেকে কত হবে 2 হয়ে যাবে। ওকে, তার মানে এখন আমার i কোথায় যাবে, এখানে চলে যাবে 2তম ইন্ডেক্সে। ওকে, এখন সে দেখবে তারপরে ট্রাভার্স করবে, তারপরের ভ্যালুটা এটা থেকে এটা ছোট, হ্যাঁ ছোট, তখন আবার কি করবে, ও সোয়াপ করে দেবে, এই যে সোয়াপ এ অফ আই এ অফ মিন, তখন কি হবে, আমার 5 এর জায়গায় আসবে 4, 4 এর জায়গায় আসবে 5, আর এটা কি ছিল 1 আর 2, 2, তার মানে আমার অ্যারেটা কি দাঁড়ালো, ফাইনাল অ্যারেটা 1 2 4 5। তার মানে আমি কিন্তু সিমুলেশনও সেরে ফেললাম, আবার সাথে সাথে অ্যালগোরিদমও শিখে ফেললাম লাইন টু লাইন। আমার কিন্তু আর অ্যালগোরিদমটা কষ্ট করে মুখস্থ করতে হলো না। এখন আমার সিমুলেশন গেল, অ্যালগোরিদম বোঝা গেল, কিন্তু আমি ইনসারশন সর্টের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করেছি, সিলেকশন সর্ট কেন বাকি থাকবে, সিলেকশন সর্টের টাইম কমপ্লেক্সিটি তো বুঝতে হবে, তাই না? সো এখন আমরা আলোচনা করব সিলেকশন সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে।
সিলেকশন সর্টের টাইম কমপ্লেক্সিটি আলোচনা করব। সিলেকশন সর্টের টাইম কমপ্লেক্সিটি সিমুলেশন খুব একটা আসে না, শুধুমাত্র হয়তো পরীক্ষার হলে জানতে চাইতে পারে যে আমার সিলেকশন সর্টের টাইম কমপ্লেক্সিটি কত। ঠিক আছে, এখন সিলেকশন সর্টের বেস্ট কেস, ওর্স্ট কেস এবং এভারেজ কেস, তিনটা কেসে আমার টাইম কমপ্লেক্সিটি ভিগো এন স্কোয়ার আসে। কেন আসে সেটা এখন আমরা সিমুলেট করতে করতে দেখব। ওকে, ফর i is equal to zero, i less than n minus 1, তার মানে এই লুপটা কতবার চলবে? এই লুপটা কিন্তু আমার n+1, কারণ একবার বেশি ইনক্রিমেন্ট হবে কিন্তু এক্সিকিউট হবে না। c1 into n+1, এটা যদি n+1 হয় তাহলে এই যে ইন্টিজার মিন ইজ ইকুয়াল টু i, এটা কি আমার ইনসাইড স্টেটমেন্ট। এটা কোন লুপের ইনসাইড স্টেটমেন্ট? ফর লুপের। তাহলে এইটা কতবার চলবে? n টাইমস c2 into n টাইমস। ওকে, দেন আমার কিন্তু আরেকটা লুপ এসেছে। আমি কিন্তু এমন প্র্যাকটিস প্রবলেম করিয়েছি টাইম কমপ্লেক্সিটিতে, সুতরাং তোমরা যদি ওই ভিডিওটা দেখে আসো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা বুঝতে খুব ইজি লাগবে। সো এটা বোঝার আগে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটাতে আসবে। ওকে, ফর j is equal to i plus 1, j is equal to n, এখন এই লুপটা কোন লুপটার ভেতরে আছে? মানে এটা কি আমার আউটার লুপ, এটা কি আমার ইনার লুপ? তার মানে এই লুপের ভেতরে কি এই লুপটা আছে, তার মানে আমার c3, আমার এই লুপটা এক্সিকিউট হবে n টাইমস, কারণ এটা কি এই লুপের ভেতরের স্টেটমেন্ট। ওকে, দেন আমার কি এটা আরেকটা লুপ, এটা কোন পর্যন্ত চলবে? এটা চলবে আবার n+1, n+1। এখন এইটা আবার কি, এই দুইটা কি আমার ইনসাইড স্টেটমেন্ট। এখন এই দুইটা কোন টাইমস পর্যন্ত চলবে? c4 ইনটু, এই লুপের ভেতরেও তো আছে তাই না, তার মানে কি এই লুপটা এক্সিকিউট করবে কতবার? n টাইমস। ইনটু এই লুপটা কতবার চলবে? এই লুপটাও কিন্তু এক্সিকিউট করবে কতবার? n টাইমস। সুতরাং আমরা বলতে পারি c4 is equal to n স্কয়ার। তার মানে এটা কি হবে? c5 into n স্কয়ার। ওকে, দেন আমার সোয়াপ করে ফেলবো, তাই না? এখন সোয়াপের কি হবে? সোয়াপের হয়ে যাবে জাস্ট n, কারণ কি এই লুপটা, তার মানে কি হবে আমার c6 into কত? n। এখন আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি কি করব? আমার কনস্ট্যান্টটাকে আমি ইগনোর করব এবং লার্জেস্ট ভ্যালুটাকে কনসিডার করব, তাই না? এখানে আমার লার্জেস্ট ভ্যালু কোনটা এখান থেকে আমি দেখেই বলে দিতে পারি আমার লার্জেস্ট ভ্যালু কোনটা। এই যে n স্কয়ার, এখানে আছে n স্কয়ার। তার মানে আমার সিলেকশন সর্টের, আমি যে একটু আগে বললাম যে সিলেকশন সর্টে আমার কিন্তু বেস্ট কেস এবং এভারেজ কেস এবং ওর্স্ট কেসে ভিগো এন স্কয়ার, কারণ এটা কিন্তু আমি ওর্স্ট কেসে করেছি। যদি আমার বেস্ট কেসে হতো তাহলে এটা কি হতো? এই দুইটা, এইটা কি হতো? আমার ভিগো 1 হতো, তাই না? যদি ভিগো 1 হতো তাও কিন্তু কোনো আমার লাভ ছিল না, তাও কিন্তু আমার এন স্কয়ার কিন্তু হতোই, তাই না? আমরা কিন্তু কি করতাম, যে কনস্ট্যান্টটাকে ইগনোর করতাম। লার্জেস্ট কি হতো? ভিগো এন স্কয়ার। সুতরাং আমার এখানে বেস্ট কেস হোক, ওর্স্ট কেস হোক, এভারেজ কেস হোক, আমার টাইম কমপ্লেক্সিটি কত আমরা বের হলো? আমার লার্জেস্ট ভ্যালু কত? n স্কয়ার। সুতরাং p of n is equal to vigo n স্কয়ার for best case, for worst case, average case। সুতরাং আজকের ক্লাসে আমরা ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করলাম, দেন সিলেকশন সর্টের সিমুলেশন দেখলাম, অ্যালগরিদম দেখলাম, সিলেকশন সর্টের আমরা টাইম কমপ্লেক্সিটি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিকে। থ্যাংক ইউ সো মাচ।